প্রতিবারের মতো এবারও আপনি এসছেন এই বসন্ত উৎসবে 41 নম্বর ওয়ার্ডে, যেখানে ইডেনে খেলা চলছে, কিন্তু তা সত্ত্বেও আপনি হাজির আজকে 41 নম্বর ওয়ার্ডে। কেমন লাগছে আপনার? প্রথমে বললাম ইডেনে খেলা ছিল, আমার টিকিটও পড়ে আছে, যাওয়ারও কথা ছিল, কিন্তু আমি ক্যান্সেল করেছি লাস্ট মুহূর্তে। তার কারণ আমি দেখছি 18টা প্রোগ্রাম আমার ক্যান্সেল হয়। এখানে ভাই 18 প্রোগ্রাম আমার আছে, যেখানে কেউ বসন্ত উৎসব করছে, কেউ অন্য কিছু করছে, কোনো মিটিং আছে, আবার জায়গায় কারোর বাড়িতে যাওয়ার ব্যাপার আছে। তা আমি দেখলাম এতগুলো লোক আমার হাট হবে, আমি তাদেরকে হাট করে যাব না। আর এত সুন্দর একটা প্রোগ্রাম বিডি মাঠে হচ্ছে, খুব ভালো। আমার শুভেচ্ছা রইল, বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে গেলাম। সামনে আসছে 3 তারিখ 4 তারিখ হোলি, সবাই ভালো থাকবেন। বসন্ত উৎসবের রং কি আগামী দিনে নির্বাচনে লাগতে চলেছে? নির্বাচনের সময় হবে, নির্বাচনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে দিদি আসবে, আবার দিদি এবারে কি ধরনের এবারে নির্বাচনে, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ উন্নয়ন বঞ্চনা নিয়ে ভোট দেয়, কিন্তু এবার সেখানে কিন্তু উন্নয়ন বঞ্চনার সঙ্গেও কিন্তু রয়েছে এসআইআর এবং ভোট হবে। এত লোকের নাম বাদ দেওয়া হয়েছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে। উন্নয়ন বাংলায় যথেষ্ট। 2026 বিধাননগর পৌরসভার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডে বিডি পার্কে পালিত হলো বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার 41 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রত্না ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু। এই অনুষ্ঠানে উপলক্ষে আয়োজিত হয় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, গীত এবং কবিতা পাঠের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। রঙের খেলাও বিধানসভা নির্বাচন তো আছেই, তার সঙ্গে বসন্ত জাগ্রত দ্বারে রবীন্দ্রনাথ আমাদের বলেছিলেন, সেইখান থেকে আমরা আজকে মনে করি 41 নম্বর ওয়ার্ডের বিগত 4 বছর ধরে আমাদের এই বসন্ত উৎসব হয়। মাননীয় সুজিত বোস আমাদের প্রধান পৃষ্ঠপোষক, এবং আজকে বিভিন্ন এলাকার বিধাননগরের 41টা ওয়ার্ডের সব মহিলারা, শিশুরা এখানে আসেন, বিভিন্ন গ্রুপ মহিলারা, কেউ বাচিক শিল্পী হিসেবে আসেন। এমন মানুষেরা এখানে উপস্থিত হন যাদের 40-এর উপরে বয়স, আবার ছোট 3 বছরের বয়সের মানুষেরাও, মহিলারাও, মেয়েরাও আসে। তো একটা বসন্ত উৎসব, ফুল ফুটুক কি না ফুটুক, বসন্ত এসে গেছে বলেই আমরা শুরু করি। আর বিধানসভা যে ভোট, সবার মনে রং লাগুক। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার মনে রং লাগিয়েছে এবং খেলা শুরু হয়েছে, সেই সঙ্গে রঙও লাগবে। আর আমরা 26-এ আবার আসছি, সেই হিসেবেই বসন্ত রং লাগিয়েই আমরা মানুষের মনে রং লাগিয়েছি। আমরাও সবার মধ্যে একসাথে মেতে উঠবো আনন্দে। 26-এ মে মাসের ইলেকশনে আমরাই আসবো। শুধু একটা কথাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে তিনি কত বাঙালি হয়ে তিনি কতটা উদার, যে এমন ভাবে তিনি রাজ্যসভায় যাদের নিয়ে গেছেন তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবং 77 বছরে ভারতবর্ষ দেখলো যে একজন মুখ্যমন্ত্রী মানুষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছে। এইটা আমাদের জন্য, মহিলাদের জন্য গর্ব এবং ভারতবর্ষের জন্য গর্ব। তাই জন্য 26-এই আমরা আবারও আসব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবেই তিনি বলেন আমরা সেভাবেই করব। তৃণমূল কংগ্রেসে আছে, মানুষের সাথে থাকে, মানুষের পাশে। আসন কতটা বাড়বে কি মনে করছেন? আসন আগের বার যা ছিল এবার থেকে আরো বাড়বে। এবং যারা সারা বছর কোনো মানুষের সাথে থাকি না, শুধু ভোট পাখি হয়ে এসে তারা কাজ করবে বাংলাতে, সেটা হবে না। বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। বিগত সামনের বারে পার্লামেন্টে আমরা এটা বলি, বাংলা পথ দেখাবে। 26-এ আমরা যখন আসব, মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর আইকন হিসেবে থাকবে, একমাত্র মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে সম্প্রীতির বাতাবরণ নিয়ে ভারতবর্ষকে পথ দেখাবে।
এবং ওরে ভাই ফাগুন লেগেছে, শুরু হয়ে গেছে আজ মনে হয়। ফুলো তোলে, আবির রঙে রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে সুজিতদা এই বসাবলি। সুজিতদা কিন্তু সবাই সাংস্কৃতিক জগতে যেমন মানুষ, তেমনি খেলার জগতে মানুষ, তেমনি সকলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে সুজিতদার সঙ্গে ছবি তোলার জন্য, মানে 6 বছরের বাচ্চা। দেখুন, বলার কিছু অপেক্ষা রাখে না, এত শিল্পী 300 থেকে 450 শিল্পী, তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছে। ঠিক আছে। প্রেমের Thank you.